অনেকক্ষণ খাওয়া দাওয়া পরে বেরিয়ে পড়েছি। হ্যাঁ, আজকে ডেস্টিনেশনটা বলে রাখি, আজকে আমরা যাচ্ছি ঝাড়গ্রাম। তারপর সেখান থেকে ঝাড়গ্রামে জঙ্গল পেরিয়ে যাচ্ছি বেলপাহাড়ি। তো বেলপাহাড়ি বিভিন্ন সাইট সিন তো আমরা করছি। তো বাস আজকেও মজা হবে, দেখতে থাকুন। জঙ্গল, একটু ঝর্ণা হালকা সবই আছে। আর আজকে আমাদের পুরো লেজারের গ্রুপটা আছে। আর এই মুহূর্তে আমরা বেরিয়েছি ভোর 4টের সময়। 4টে থেকে 4টের সময় বেরিয়ে কোলাঘাটে প্রথমে টিফিন সারলাম 5:30টায় ঢুকে। আর এখন নেক্সট ডেস্টিনেশন খড়গপুর, একটু স্টপ দেবো সবাই মিলে, তারপর রুট দেখে এগোবো। তো চলতে থাকুন আর দেখতে থাকুন। একটু সমস্যা হয়ে গেল, আমাদের সামনে যে প্যাশন প্রো আছে পড়ুন, তো তার বাইকটা বারবার একটু বন্ধ হয়ে যাচ্ছে। তো ইন্ডিকেটার সিটিজেন প্রবলেম হচ্ছে মাঝে মাঝে, এই গ্যারেজ থেকে দেখিয়ে বেরোনো হলো। দেখা যাক আবার কোনো প্রবলেম করে কিনা। ফিঙ্গার ক্রস যেন ভালো ভালো বেরিয়ে যায়। এখনও বেশি দূর যেতে পারেনি, সবে 140 কিলোমিটার মতন চলেছে গাড়ি। এখনও ঝাড়গ্রাম আসতে মোটামুটি 18-19 কিলোমিটার বাকি আছে। আর ঝাড়গ্রাম রাজবাড়ি প্রায় 25 কিলোমিটার। আর দেখো, তাই জন্য বরুণকে এখন দিয়ে দেওয়া হয়েছে হর্নেট, এখন বরুণ চালাচ্ছে। আর সামনে তমাল এখন প্যাশন প্রোটা নিয়ে চালাচ্ছে, কারণ কোনো প্রবলেম হলে তমালই এখন সারিয়ে নিতে পারছে গাড়িটাকে। আমাদের সঙ্গে একটা গ্যারেজ ম্যানকে নিয়ে যাচ্ছি, কোনো প্রবলেম হলে এখন সেই দেখছে। আর এখন বাজেও 9:37, লেট হয়ে গেল অনেকবার, প্রায় 2বার নয়, প্রায় 3 থেকে 4বার গাড়িটা এরকম পাওয়ার অফ হয়ে গেছে মাঝখান থেকে চলতে চলতে, তাই জন্য সমস্যা হয়ে গেছে। তো এই দিকে একটা নতুন ইউনিভার্সিটি তৈরি হয়েছে, সেটা হচ্ছে ঝাড়গ্রাম ইউনিভার্সিটি। এইটা তার মূল ফটক। তো এই মুহূর্তে ঝাড়গ্রাম পৌঁছে গেছি, আর বাকিরা প্রথম থেকেই দেখে নেবেন। আর এই হচ্ছে আমাদের পুরো গ্রুপটা। আবার সেই পুরোনো গ্রুপ বকখালি গ্রুপটা পেয়ে যাবেন আমাদের কাছে। ঝাড়গ্রামে আছি, তো এখানেও একটা সুন্দর একটি মণ্ডপ দেখা যাচ্ছে।
দেখতেই পাচ্ছেন খুব সুন্দর পূর্ণতা করেছে। इंडिकेटर ऑफ कर তো এখন আমরা কনক দুর্গা মন্দিরের দিকে এগোচ্ছি আস্তে আস্তে। তো চারদিকে যা সবুজ ধান ক্ষেত, ও মানে চোখ জুড়িয়ে যাচ্ছে এই মুহূর্তে। আর খুব ভালোও লাগছে এরকম একটা রাস্তার মধ্যে দিয়ে গাড়ি চালাতে। তবে আপনারাও বেরিয়ে পড়ুন, ঠিক আছে, ভালো লাগবে। ঝাড়গ্রামে আছে ঝাড়গ্রাম রাজবাড়ি, কনক দুর্গা মন্দির, সেখান থেকে বেলপাহাড়িতে ঘোরা অবশ্যই ভালো লাগবে। একদিন একটু সবুজের মাঝে বুক ভরে অক্সিজেন নিয়ে নিন, দেখবেন একদম ফুসফুস একদম তাজা হয়ে যাবে। তো জামবনি, শাক, গিরিডি, বড়িয়াটি, চিচিরা, এদের কোনোটাই আমার গন্তব্য নয়। আমার গন্তব্য এখন কনক দুর্গা মন্দির, যেটি আর মাত্র 8.5 কিলোমিটার বাকি আছে। চারদিকে শাল, পলাশ, মহুয়া, এইসবই গাছের জঙ্গল, লাল মাটি, ভাল লাগে। শহর থেকে কংক্রিটের জঙ্গল ছেড়ে এই সবুজের জঙ্গলে যথেষ্ট ভাল লাগছে। বুক ভরে অক্সিজেন নিচ্ছি, দেখা যাক কদিন বাঁচবো তার ঠিক নেই। তবে অবশ্য এই অক্সিজেনে কিছুটা স্বস্তি, ভালো লাগছে। এই কালো পিচের মাঝখানে রাস্তায়, সঙ্গে বাইক, আর সঙ্গে আপনারা আছেন। তো এটা হচ্ছে ডুলুং নদী, যেটা এই পাশ দিয়ে বয়ে চলে যাচ্ছে। মাঝে মাঝে এরকম ছোটো ছোটো সাপগুলো বেরোচ্ছে, ভালো লাগছে। একদম প্রত্যন্ত লাল মাটি, গ্রাম বাংলা। সত্যি বলতে হালকা একটু সমতল ভূমি থেকে একটুখানি উঁচু নিচু রাস্তাটা চলতে পারেন, যাকে বলে ঢেউ খেলানো রাস্তা। উফ, চালিয়ে আলটিমেট লাগছে এই রাস্তাতে। চারদিকে সবুজ ঘন জঙ্গল, একদম ডেন ফরেস্ট, তার মাঝখানে একটা কালো পিচের রাস্তাতে আমরা যাচ্ছি, যাকে বলে ও ফিলিং জাস্ট একদম নেক্সট লেভেলে, যাকে বলে একদম নেক্সট লেভেলের ফিলিংস। ও তবে আমি সবাইকে এটা প্রেফার করবো, আপনারা আসলে বাইকে আসুন, তবে ভালো লাগবে। চারদিকে মাথার উপর খোলা আকাশ, দুপাশে জঙ্গল, মাঝখানে কালো পিচ রাস্তা। ও নেক্সট লেভেল বস, নেক্সট লেভেলে আছে।
হ্যাঁ, লাস্ট 1 কিলোমিটার ধরে এইরকম একটা রাস্তার উপর দিয়ে আসছি গুগল ম্যাপের ভাষায়। জানি না সঠিক পথে যাচ্ছে কি না, কারণ একটা লোককে দেখতে পাচ্ছি, জিজ্ঞাসা করবো। অনেকক্ষণ ধরে চলে তো যাচ্ছি। ঘাগড়া ওয়াটারফলেই বসেছিলাম, কিছু করার নেই। সারাদিন যা টায়ার গেছে, যে অনেকটা লেটও হয়ে গেছে। আমরা এই মুহূর্তে টাইম হচ্ছে 3:01। তো এই মুহূর্তে আমরা যাব, সেটা হচ্ছে গার্দাসিনী হিল। 1 মিনিট। চারদিকে পাহাড়, এখানে একটু ছবি তোলা হবে, সবারই ভালো লাগছে। দেখে নিতে পারেন, চারদিকে পাহাড়ে ঘেরা। হ্যাঁ, এটা হচ্ছে তারাফেনী ব্যারেজ, যেটা ওই কী নদীটার নাম আমি অ্যাকচুয়ালি ভুলে গেছি, পরে আমি দিয়ে দেবো যখন ভিডিওটা হবে। একটু ভিডিও দিয়ে দিই। ওই ব্যারেজের একটি সুন্দর দেখার জায়গাটা রয়েছে, হেবি, সেই জায়গায় নিয়ে যাচ্ছি। এখন জলের স্রোত সেরকম নেই। এখন হাতে সময় কম, তাই এখন নিচে নামছি না, কারণ এরপর আমাদের যেতে হবে, তো এটা গার্দাসিনী হিল। চলুন। এটা অপর সাইডে, অন্য সাইডে শুকনো, তো এই পাশটা জলে ভর্তি, যেটা ড্যামের সর্বাধিক নিয়ম, এই জলাধারটা জল ধরে রাখার জন্যই। এটা পুরোপুরি বর্ষা জলে পুষ্ট একটা নদী, দেখি বোঝা যাচ্ছে। আবার সেই জঙ্গলের মধ্যে প্রবেশ করে গেছি। হ্যাঁ, তো এবার আমাদের ডেস্টিনেশনটা গার্দাসিনী হিল, আর গার্দাসিনী হিলটা 6.3 কিলোমিটার দেখাচ্ছে, 15 মিনিটে পৌঁছে যাব। আর সময়ও 3:30 হয়ে গেছে।
মানে আজকে গাড়িগুলো আমাদের এত ভুগিয়েছে, যাই হোক কিছু করার নেই। সবসময় ট্যুরে যে প্ল্যানিংভাবে কাজ হবে তার কোনো মানে নেই। যাক, এগোচ্ছে, সব কিছু স্মুথ চলছে, সে এখন বড় কিছু হয়নি, এটাই ভাগ্য ভালো। যা হয়েছে ভালোর জন্য হয়েছে, এটাই এখন আপাতত এগোনো হচ্ছে। আর দূরে অলরেডি পাহাড় দেখা শুরু হয়ে গেছে, জানি না ক্যামেরাতে দেখা যাচ্ছে কি না, তবে খালি চোখে বেশ ভালোই লাগছে। দূরে মানে জঙ্গলে ফাঁক দিয়ে, গাছের ফাঁক দিয়ে পাহাড়গুলো দেখা যাচ্ছে। আশা করছি এখানে কিছু দেখাতে পারবো, আর ক্যামেরা কিছুটা উঠবেও। ও জাস্ট নেক্সট লেভেল, নেক্সট লেভেল। চলুন বস, তাহলে বেরিয়ে যাক। আপনারা ভিউ এনজয় করুন, আমি ততক্ষণ বাইক চালাই। পাহাড়ে কোলে সূর্য অস্ত যাবে, আর সেই সময় মনে আমরা পাহাড়ে উঠবো। দেখা যাক কী অবস্থায় উঠি আর কি ভিউ পাই পাহাড় থেকে। চলুন, পাহাড়ে উঠতে আরম্ভ করছে। মারাত্মক রাস্তা। ওকে, গাড়ির সামনে গরু পাল দেখে আমার ভয় লাগছে। দেখি কতদূর উঠতে পারি গাড়ি নিয়ে। বাকিটা তো শুনেছি পাহাড়ে হেঁটেই উঠতে হয়। এই হলো গাদ্রাসিনী পাহাড়, যেটি মাথায় চড়তে গেলে এখন হেঁটেই উঠতে হয়। বাকিটা কিছুটা আমাদের স্বস্তি দেবে গাড়ি। ও, এই পর্যন্ত হয়তো গাড়ি রাখার জায়গা আছে, তারপরে এবার বাকিটা আবার হেঁটে উঠতে হবে। বাহ, দেখতে হবে গাড়ি পার্কিং জায়গাটা কোথায় আছে। আর এই হচ্ছে পাহাড়ে ওঠার রাস্তা। মন্দির বন্ধ। অবস্থা এরকম। এবার বুঝতে পারছি তো কেন বলেছিলাম স্ট্যামিনা লাগবে।
রাস্তাটা এরকম। ওখান থেকে মজা করছে, এদিকটা দেখি না ওর, দেখ এদিকটা দেখবে মজা। এদিকটা দেখি ঘরে বসছি আমি, প্লেন কিনছিলাম। এইটুকানি হেঁটে মোটামুটি অবস্থা টাইট, বোঝা যাচ্ছে। বাকি আছে একদিন লাঠি নিয়ে নিয়েছে সারা, এবার বাকিটা উঠতে হবে টপ অফ দ্য ভিউ এটা পাওয়ার জন্য। ওই যে দূরে দেখছেন সেলফি তুলতে তুলতে উঠছে ওরা। স্ট্যামিনার 12টা বেজে আছে, বুঝতেই পারছেন। তবে এখানে একটা কী লেখা আছে, ধর্ম পালন ধর্ম রক্ষা, মানুষের কর্ম নয়। কথা ঠিকই বলেছে। এই কথাটা মানুষ যতদিন ভালো ততই বুঝবে, তত ভালো। ও সবার স্ট্যামিনা প্রায় শেষ, সবে স্টার্টিং বাতনে উড়েছি, এখনো বাকি আছে। লাস্ট আপডেট, এই হচ্ছে রাস্তা। গাদা সিগন্যাল থেকে বেরিয়েছি, ঢাঙ্গি কুসুম বা ডুংরি ওয়াটারফলস, দুটো একই ফলসের নাম। এখন ওখানেই যাব। জানি না এই রাস্তাটা কিনা, কারণ ম্যাপ কাজ করছে না আর বেরোনোর রাস্তা জানা নেই। হ্যাঁ, সব থেকে বড়ো কথা কখন হোটেলে উঠবো, আর একটু পরে অন্ধকার নামবে, আর পাহাড়ি এলাকা অন্ধকার একটু ঝুপ করে নেমে যায় কোনো রকম ওয়ার্নিং ছাড়াই। হ্যাঁ, এই রে সামনে রাস্তা কাটা। গাড়ি করে পিছন দিকে যাওয়ার রাস্তা। হ্যাঁ, চেষ্টা করছি এবার নেটওয়ার্ক এরিয়ার মধ্যে আসা, কারণ মোবাইলে নেটওয়ার্ক না থাকায় ম্যাপ কাজ করছে না, আর যাচ্ছি কোথায় নিজেরাও বুঝতে পারছি না। যাক, রিটার্ন রাস্তাতেই আপাতত বেরিয়ে যাচ্ছে এখান থেকে, কারণ বেশি রিস্ক নিয়ে লাভ নেই, কারণ জঙ্গলে অন্ধকার হঠাৎ করে নেমে আসে, তখন বিপদে পড়তে হবে। যতটা পারছি নেটওয়ার্ক এরিয়ার মধ্যে গিয়ে ম্যাপ দেখে বাকিটা দেখি আজ কোথাও পৌঁছে, না ঝিলিমিলি না বান্দোয়ানে পৌঁছবো, যেখানে হোটেল পাবো সেখানে স্টে করে দেবো, আর বেশি রাত্রে রিস্ক নেবো না।